ভারত এবং বাংলাদেশ যুদ্ধ হলে কে জিতবে? হ্যালো বন্ধুরা, চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এরই মধ্যে তৈরি হয়েছে ভারত বাংলাদেশ নতুন করে উত্তেজনা। একে অপরের জাতীয় পতাকাকে অবমাননা করছে এবং দুই দেশের আন্তর্জাতিক মহলেও উত্তেজনা তৈরি হয়েছে একে অপরের প্রতি। তাই আজকে আমরা জানবো ভারত এবং বাংলাদেশ যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষে থাকবে। তো চলুন আজকে আমরা দেখে আসি দুনিয়াগড় টিভিতে সেই সকল প্রশ্নের উত্তর। যুদ্ধ কোনো দেশের পক্ষে শান্তি নয়, শুধু অশান্তি আর অশান্তি। এবং কোনো দেশের মধ্যে যুদ্ধ হোক সেটা আমরা চাই না। আমরা দেখছি যে গত সপ্তাহে ভারতের মধ্যে বাংলাদেশের যে দূতাবাসটি ছিল তাতে কিছু সন্ত্রাসী মিলে হামলা করে এবং বাংলাদেশের সেই দূতাবাসটিকে রক্ষা করতে পারলো না ভারতের রক্ষা বাহিনী। ব্যর্থ হয়েছে তারা এবং কোনো দেশের দূতাবাসকে হামলা করা এটা আইনত অপরাধ। এবং এরই ফলে দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে যে যুদ্ধ হোক। আজকে আমরা শুধু আলোচনা করব যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষে এবং কি কি ভূমিকা পালন করবে। সামরিক শক্তি তুলনা: ভারত এবং বাংলাদেশ দুটি ভিন্ন মাপের দেশ। ভারতের জনসংখ্যা মোট প্রায় 140 কোটি এবং তাদের কাছে আছে পৃথিবীর অন্যতম বড় সেনাবাহিনী। তাদের কাছে অস্ত্র আছে, পরমাণু বোমা সহ অত্যাধুনিক ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান। এবং ভারতের প্রতিরক্ষা বাজেট হলো 70 বিলিয়ন US ডলার। এরপরে দেখব বাংলাদেশের কাছে কি কি অস্ত্র আছে। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি, সেনাবাহিনী দক্ষ ও অভিজ্ঞ, বিশেষত জাতিসংঘের মিশনে তাদের কার্যক্রম প্রশংসিত। বাজেট প্রতিরক্ষা বাজেট 5 মিলিয়ন মার্কিন US ডলার। এবং তাদের সুবিধা হলো গরিলা যুদ্ধ কৌশলে দক্ষতা এবং ভৌগোলিক কৌশলগত সুবিধা। এরপর চলে আসি আন্তর্জাতিক সমীকরণ। ভারতের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েলের মতো শক্তিধর দেশ। এবং বাংলাদেশের সাথে আছে চীন, তুরস্ক এবং মুসলিম দেশগুলোর একাংশ। যুদ্ধ হলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ উভয় দেশের উপর পড়তে পারে। এবং দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব কী হতে পারে। যুদ্ধ মানে উভয় দেশের মানুষের জন্য দুর্ভোগ, অর্থনৈতিক অবকাঠামো এবং সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উভয় দেশের জন্য যুদ্ধ কোনোভাবেই সমাধান নয়। সুতরাং যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা করলেও বাস্তবে এটি এড়ানো উচিত। ভারত এবং বাংলাদেশের ইতিহাস সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দৃষ্টি থাকা উচিত পারস্পরিক সমৃদ্ধি ও শান্তির দিকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার মতামত জানাতে ভুলবেন না।